কাঁকরোল ভাজি করব। কাঁকরোলটা সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি, সাথে একটু আলুও দিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর ভাজি করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি। ভাজি করতে একটু পেঁয়াজ বেশি লাগে, কাইটে নিছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। হালকা ভাজা দেবো, বেশি ভাজা দিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। একটু লবণ কুচি দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁকরোল। দিয়ে দেবো লবণ কুচি, সামান্য হলুদ কুচি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁকরোল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, হালকা আছে জাল দিতে হবে। নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। কাঁকরোল ভাজিটা হয়ে গেছে, সুন্দর একটা ঘেরান বের হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি করলে অনেক মজা হয় খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।